করতে পারবে না। আচ্ছা, চ্যাপ্টার 2 এর এই ম্যাথটা বাকি ছিল, এই স্ক্রিনে দেখেন, কোশ্চেনটা একবার পড়ে নিন, কি বলছে একটু বোঝার ট্রাই করি। একটা কি ট্রায়াঙ্গেল ড্র করতে বলছো? ইকুয়েলেটার, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ড্র করতে বলছো। ড্র অ্যানাদার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কানেক্টিং দ্য মিড পয়েন্টস অফ ইট সাইড। মানে কি, একটা ট্রায়াঙ্গেল ড্র করব, এরপর এটা মিড পয়েন্ট গুলো নিব, মিড পয়েন্ট গুলো নিয়ে আবার ভিতরে আরেকটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে? ড্র অ্যানাদার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কানেক্টিং দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইডস অফ দ্যাট ট্রায়াঙ্গেল। মানে এই যে নতুন ট্রায়াঙ্গেলটা ড্র করছি, এটার ভিতরে মিড পয়েন্ট নিয়ে আবার ট্রায়াঙ্গেল। স্যার এরপরে এটা কি স্যার, এটা কি স্যার এক্সবক্স এর কন্ট্রোলার গুলো দিয়েও কিন্তু সেটা করা যায়? এক্সবক্স এর কন্ট্রোলার স্যার মানে? ওই যে, হ্যাঁ স্যার, ওই যে এবিসি দিয়ে থাকে ওই পার্টটা দিয়ে, Xbox এর ওইটা কিন্তু কন্ট্রোলার ট্রায়াঙ্গেল আকারে থাকে। স্যার আরাফাত স্যার আউটার মোস্ট করে নিতে বলছিল। মানে? মানে ইনার মোস্ট আছে না স্যার, লাস্ট লাইনে ইনার মোস্ট ট্রায়াঙ্গেল ইজ 64 মিলিমিটার। স্যার আউটার মোস্ট করে নিতে বলছিল এটা। ও, এটা ভুল আছে ইনার কোশ্চেন। মোস্ট এটা হবে আউটার মোস্ট। ইনার মোস্ট দিলে মিলাইতে পারবেন না, মিলানো যাবে, কিন্তু এটার অ্যান্সার ডিফারেন্ট আসবে। ছোট নাম্বার, অনেক ছোট নাম্বার চলে আসে, হুম অনেক ছোট নাম্বার চলে আসে। হুম হুম। হ্যাঁ, কে যেন, অন্য কি যেন বলতেছিলেন। স্যার আমি ইনার মোজ দিয়ে করছিলাম স্যার, ম্যানুয়ালি পুরো জিনিসটা। আচ্ছা, ইনার মোস্টটা দিয়েও করা যাবে, সমস্যা নেই। এই ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকবে। মানে আগে ভিতরে, ভিতরে একটা ট্রায়াঙ্গেল ছোট, তারপর এটার বাইরে চারদিকে বড় হইতে থাকবে কন্টিনিউয়াসলি। তো বলছে যে ফাইন্ড দ্য সাম অফ পেরিমিটারস অফ অল দ্য ট্রায়াঙ্গেল। মানে যতগুলা ট্রায়াঙ্গেল এখানে ড্র করব তাদের সবগুলোর কি বের করতে হবে? পেরিমিটার বের করতে হবে। ঠিক আছে? তো আচ্ছা, আপনারা করে ফেলছেন এটা, বি এই সেকশনের যারা তারা করে নাই, এ সেকশনের মানে আমার ক্লাসে আমি করাই নেই এটা। স্যার করছে এটা। করছে? সেই তো। আচ্ছা, তাহলে একদম হ্যাঁ স্যার। বাইরের যে ট্রায়াঙ্গেল আছে, এটা হলো 64 মিলিমিটার। তাহলে এটাও কত? প্রত্যেকটা সাইড হলো 64 মিলিমিটার করে। এরপরে ভিতরে এটার মিড পয়েন্ট যেটা, মিড পয়েন্টের মধ্যে আমরা কয়টা ট্রায়াঙ্গেল আঁকবো, আবার ভিতরে একটা ট্রায়াঙ্গেল, এই যে মিড পয়েন্ট গুলো দিয়ে আবার triangle। আবার এটার মিড পয়েন্ট দিয়ে আবার ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবার একটা কনসেপ্ট আপনারা জানেন কিনা জানি না, এই যে ট্রায়াঙ্গেলের এই সাইডটার সাথে মিড পয়েন্টের যে কানেক্টিং সাইড, এটার মধ্যে একটা রিলেশন আছে, কেউ জানেন এটা? আইডিয়া আছে কারো? কথাটা এইটার খুব, সেন্টারের সাথে ওটার সেন্টার জয়েন হইতেছে। এটার মিড পয়েন্টের সাথে, যে এ বি এর মিড পয়েন্ট হলো ডি, এসি এর মিড পয়েন্ট হলো ই, এই দুইটা যে যোগ করে যে সাইডটা পাইতেছি, সেটার সাথে বিসি এর একটা সম্পর্ক আছে। মানে ডি আর বিসি এই দুইটার মধ্যে সম্পর্ক আছে দুইটা। কেউ কি জানেন? স্যার হাফ বিসি, হাফ বিসি, হ্যাঁ, একটা হাফ সম্পর্ক হলো বিসি, ডি ইজ ইকুয়ালস টু হাফ বিসি। ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। আর ডিটা বিসি এর প্যারালাল হইতে হবে, এখানে একটা কথা আছে। ভাই, কি হলো? আচ্ছা। স্যার একটা কোশ্চেন স্যার। বলেন। স্যার চ্যাপ্টার টু তে স্যার এই আগে কি বলেছে চ্যাপ্টার নাম তো ভুলে গেছি, চ্যাপ্টার টু সেইগুলি কোন জায়গা থেকে আসলো? এটা 9 নম্বর ম্যাথ, পড়াই নেই, বাকি ছিল। স্যার চ্যাপ্টার টু তে এগুলি আছে? হ্যাঁ, আরে এত কঠিন কিছু না, সহজ জিনিস। আচ্ছা, তাহলে বিসি যদি 64 মিটার হয়, তাহলে ডিটা কতটুকু হবে? অর্ধেক। অর্ধেক মানে কত? 64-এর অর্ধেক কত? হাফ হলো 32। তাহলে ডি এর ভ্যালু কত পাবো আমি? 32 মিলিমিটার পাবো। তার মানে এই যে এই সাইডটা, এটার ভ্যালু কত? 32। তাহলে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ড্র করা হয়েছে, তাহলে এটাও হবে 32, এখানেও হবে 32। আবার এইটার ভিতরে যে ট্রায়াঙ্গেলটা, এই যে এখন, এবার এই ভিতরেরটা, ভিতরেরটা যদি আমি আলাদা করে রাখি, এই পাশে হলো 32, আবার ভিতরে আরেকটা ছোট করে স্যার ট্রায়াঙ্গেল। 16। এটারে যদি ছবিটারে, এইটা আর এটার মধ্যে কি রিলেশন বলেন তো? এটা মিড পয়েন্টের কানেক্ট, মিড পয়েন্ট দুইটার কানেক্টর না, মানে লাইন সেগমেন্ট হ্যাঁ আর কি। স্যার, 60। এটা হবে তাহলে 16। 16। ওকে। আচ্ছা,
এখন আচ্ছা তাহলে, তাহলে স্যার এটা জিওমেট্রিক সিরিজ হয় না হাফের? হ্যাঁ হ্যাঁ, জিওমেট্রিক সিরিজ হতে থাকে, কমতেছে দেখেন, এটা 16, এরপরে যখন আবার ভিতরে আরেকটা আঁকবো, এটা 16-এর অর্ধেক হবে, এখানে হবে 8, আরো অর্ধেক করলে 4, এরকম করে কমতে থাকবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন কাহিনীটা এটার? মাথায় ঢুকছে? আমি তাহলে এই ছবিটা মুছে ফেলবো। আরেকবার রিপিট করবেন? স্যার 2 মিনিট স্যার। এই যে প্রথমে এটা এতগুলো আঁকতে হবে না, আমি বোঝানোর জন্য লিখছি। পুরাটা হলো আউটার মোস্টের সবগুলা সাইড হলো প্রত্যেকটা 64 মিলিমিটার করে। এখন এটার যে মিড পয়েন্ট আছে, এই যে এই দুইটা মিড পয়েন্ট, এই দুইটাকে যোগ করলে যে লাইন সেগমেন্টটা তৈরি হয়, ধরেন এটা এ বি সি, এটা হলো ডিই, তাহলে এবিসি এ বিসি এর সাথে ডি এর সম্পর্কটা হলো বিসি ইকুয়াল টু, সরি, ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। ঠিক আছে, মানে দুইটা প্যারালাল লাইন থাকে, এবং এই যে এই দুইটা সাইডের মিড পয়েন্ট যদি কানেক্ট করি, তখন এই লাইন সেগমেন্টটা বা যে পার্টটা তৈরি হয়েছে, এইটা থার্ড সাইডের হাফ হবে। থার্ড সাইড মানে এটা, তাহলে ডি কত বের হবে? হাফ ইন্টু 64, হুইচ ইজ 32। এখন ভিতরে যদি আবার একটা ট্রায়াঙ্গেল ড্র করি, তাহলে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এটাও 32, এটাও 32, এটাও 32। ঠিক আছে, এখন এটার ভিতরে আবার ট্রায়াঙ্গেল ড্র করব, তাহলে আমি যদি ভিতরের পার্টটা আবার দেখি, তাহলে এটা 16। 32, হ্যাঁ এটাই বলতেছি, এটা হবে 16। আবার যদি ভিতরে আঁকি আঁকি, তাহলে এটা 16, এটা যদি 16 হয়, এটা হবে তার অর্ধেক, 16 অর্ধেক কত? 8। তারপরে আবার 8। ভিতরে ট্রায়াঙ্গেল করলে এটা হবে 4। বুঝাইতে পারছি নাকি? কারো কনফিউশন ইয়েস আছে? স্যার, ক্লিয়ার। না স্যার। মানে স্যার এক প্রকার স্যার ইনফাইনাইট লুপ স্যার। হ্যাঁ, এইটা আমরা যে অলিম্পিয়াডে করছিলাম তখন ইনফাইনাইট পর্যন্ত দিছিল, যে ইনফাইনাইট পর্যন্ত কতগুলা ট্রায়াঙ্গেল আঁকা যাবে এবং তাদের পেরিমিটার কত, ইনফাইনাইট পর্যন্ত যতগুলা ট্রায়াঙ্গেল ড্র করা যায় তাদের পেরিমিটার বের করতে বলে। তারপরে সলভ তাহলে করলে? স্যার এটা কি ইনফানাইট ফর্মুলা ইউজ করা লাগবে? হ্যাঁ, ইনফাইনাইট ফর্মুলা ইউজ করে করবো আমরা। এ বাই ওয়ান পুরোপুরি মাইনাস। ইনফাইনাইটের ফর্মুলা আসার কথা না। এটা স্লাইটলি ফাইনাইটের মতো, কিন্তু জিওমেট্রিক সিরিজের জন্য যেটা আমরা ইউজ করি ওইটা ইউজ করতে হবে ফর্মুলা, জিওমেট্রিক সিরিজের সামেশন বের করার জন্য। তা আমাদেরকে বের করতে বলছে কি, সবগুলা যতগুলা ট্রায়াঙ্গেল হবে সবগুলার পেরিমিটারের হুম। সামেশন বের করতে, সামেশন অফ অল দা পেরিমিটারস অফ দা ট্রায়াঙ্গেল। এই অঙ্কটা কেন করাইতেছি? আগে তো হ্যাঁ বলেন। না স্যার, আগে তো স্যার ভিতরে যতগুলা এরকম ছোট ছোট ট্রায়াঙ্গেল হবে ওইগুলা বের করতে হবে, এরপর না লাস্ট ইনফাইনাইটের সামেশন করা লাগবে। আচ্ছা, আগে প্রথমে একদম বড়টা করি আমরা, হ্যাঁ প্রথমে বড়টা শেষ করি, একদম স্যার বড়টা। বুঝলাম না স্যার। প্রথমে বড়টার পেরিমিটার বের করি, একদম বড়টা, হুম। আউটার মোস্ট হলো 64 মিলিমিটার। ঠিক আছে, এটাকে নাম দেই এবিসি। তাহলে পেরিমিটার অফ এবিসি কত হবে? পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি, এটা কত হবে? 64 × 3, এভাবে লিখতে পারি, অথবা 3 বার 64 যোগ করে দিতে পারি, যার যেটা ভালো লাগে। কত আসে? 192। আচ্ছা, তারপরে এটা হলো ডি, তারপরে লিখবো হচ্ছে ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। এত এক্সপ্লেনেশন লাগবে না, দরকার নেই। এটা লিখে দিব, হাফ ইন্টু বিসি হলো 64, তাহলে 32 মিলিমিটার। তাহলে একটা যদি 32 মিলিমিটার হয়, তাহলে তিনটা কত হবে? তাহলে ডি, এটা ধরেন নাম দিলাম এফ, তাহলে পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল টিএফ কত হবে? 32 × 3, কত আসে? 96 মিলিমিটার। তাহলে দেখেন প্রথমটা ছিল 192, পরেরটা আসছে কত? 96। আচ্ছা, এর পরেরটার সাইড কত হবে? এরপরে যদি আরেকটা
ধরি আমরা আর বারবার এরকম না লিখে পেরিমিটার অফ নাম, ট্রায়াঙ্গেলের নাম না দিয়ে থার্ড, ধরেন থার্ড ট্রায়াঙ্গেল, এটা লিখবো। পেরিমিটার অফ থার্ড ট্রায়াঙ্গেল, পেরিমিটার অফ, স্যার তো সিরিজ বানায় নিলে হয় না? হ্যাঁ হ্যাঁ ওই তো, এই তিনটা দিয়ে মিনিমাম সিরিজটা বানাইবো, বানাই নিতে হবে। হুম। পেরিমিটার অফ থার্ড ট্রায়াঙ্গেল, এটা ও আচ্ছা, পেরিমিটার অফ বের করার আগে সাইড অফ থার্ড ট্রায়াঙ্গেল, ওয়ান সাইড অফ থার্ড ট্রায়াঙ্গেল, ওটা কত হবে? 96 ডিভাইডেড বাই কত করব, 2 দিয়ে ডিভাইড করে দেবো। সরি 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 সরি, মাই মিস্টেক, 32 ছিল না, 32 কে 2 দিয়ে ডিভাইড হ্যাঁ। করবো, তাহলে 16 মিলিমিটার। তৌসিফ জয়েনই করতে পারতেছে না, যান জীবন দিয়ে দিতেছে। এ বলে ভিপিএন অন করে মনে জয়েন করতেছে। কিছু একটা ভুল করতেছে, নাহলে এরকম হওয়ার কথা না। 32 পরে কি লিখছেন? এই যে এটা হ্যাঁ 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 হ্যাঁ। 32 ডিভাইডেড বাই 2, ওই যে প্রত্যেকবার অর্ধেক হইতেছে, এই যে, তো ডিভাইড, হ্যাঁ হচ্ছে ওয়ান হ্যাঁ বাই টু এটাও করতে পারতাম যে এটা 64 ডিভাইডেড বাই 2, তার মানে 32, এভাবে করা যেত। তাহলে পেরিমিটার কত হবে? পেরিমিটার অফ থার্ড, থার্ড ট্রাইঙ্গেল কি করবো, 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, 3 × 16 মিলিমিটার, তাহলে 48 মিলিমিটার। স্যার এই সেম কাজটা কি আমরা 10 বার করবো স্যার? না 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 না, 10 বার করবো না, আমরা না তিনটা না বের না না, করে 10 বার করবো না, আমরা 3টা বের করে একটা প্যাটার্ন বের করবো, ঠিক আছে? লেখা হইলে বলেন। হয়েছে। যাবো পরের পেজে, কারো বাকি আছে? স্যার একটু বাকি আছে। ওকে 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 ওকে, ম্যাথটা সহজ, অত কঠিন কিছু না, ফার্স্ট টাইম দেখলে অন্যরকম লাগে। পেরিমিটার ফর্মুলা ভুলে গেছি। কিসের? পেরিমিটার ফর্মুলা ভুলে গেছি। পেরিমিটার আপনি ফর্মুলা এটা মনে রাখার দরকার নেই। পেরিমিটার মানে ট্রায়াঙ্গেল বললে তিনটা সাইডে যোগ করবেন, তারপরে যদি স্কোয়ার হয় বা কোয়াড্রিলেটারাল হয় তাহলে চারটা সাইড থাকলে চারটা সাইড, জাস্ট সাইড গুলা যোগ করে দিলে হয়। যেমন এখানে 64 মিটার আছে, মিলিমিটার আছে, 64 64 64, তিনবার যোগ করব, ঠিক আছে? তো একটা সাইড, যেহেতু এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সো আমাদের সহজ, একটা সাইডকে তিনবার যোগ করা অথবা 3 দিয়ে মাল্টিপ্লাই করা, তিনবার যোগ করা যে কথা, 3 দিয়ে মাল্টিপ্লাই করা একই কথা। আচ্ছা, পরেরটায় চলে যাই। এরপরে আমরা তিনটা বের করছি, হ্যাঁ? তাহলে সামেশন আপ টু 10th, কেন আমাদের 10টা ত্রিভুজের বন্ধু, 10th ট্রায়াঙ্গেল, তাহলে এটা কি হবে? প্রথমে ছিল 192, সেকেন্ডটা কত? 96, তারপরটা পাইছি পেরিমিটার 48, এরকম করে আপ টু 10th, ঠিক আছে? টার্ম লিখবো, টার্ম লিখলে হবে, বা 10th ট্রায়াঙ্গেল লিখলে হবে, 10 নম্বর পর্যন্ত। এখন এই সিরিজটা কি, এটা আগে বুঝতে হবে। এখানে ইয়ার ফার্স্ট টার্ম কত? এ হলো 192, খেয়াল করে দেখেন এটা কি জিওমেট্রিক নাকি ইয়া সিরিজ? জিওমেট্রিক। জিওমেট্রিক। আর জিওমেট্রিক এর সবসময় একটা সুন্দর প্যাটার্ন হবে, মানে সবকিছুতে খেয়াল করবেন, ওই ছবিটা দেখেই বোঝা যায় এটা জিওমেট্রিক সিরিজ। হ্যাঁ, ফার্স্ট টার্ম আর কমন রেশিও। আর যদি আমাদের জিওমেট্রিক না হয়ে যেত, অ্যারিথমেটিক হতো, তাহলে আমরা কমন ডিফারেন্স লিখতাম। আর কিভাবে যেন বের করে, বলতে পারবেন? কোনটা দিয়ে কোনটাকে ডিভাইড করব, এইটা নাকি এটা? অনেকে ভুলে গেছেন হয়তো, অনেকে। স্যার ওই যে 2 নাম্বারটা।
2 নম্বরটা, থ্যাংক ইউ। মানে সেকেন্ডটাকে তহসিব জয়েনই করতে পারতেছে না বলাটা। আরে, সেকেন্ডটাকে ডিভাইড করতে হবে প্রথমটা দিয়ে। আমি দুইটা দেখাইতে বলি, আবার 48 কে ডিভাইড করতে হবে সরি, 48 কে ডিভাইড করবো আমরা 96 দিয়ে। তাহলে কত আসে রেশিও? 1/2 না? আর এখানে এন কত? 10। কেন? কারণ 10টা ত্রিভুজ বা 10টা ট্রায়াঙ্গেলের পেরিমিটার বের করতে হবে, এই জন্য এন এর ভ্যালু হলো 2, সরি 10। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব সামেশনের? এটা নাকি এটা? কোনটা ইউজ করব? স্যার 2 নাম্বার। 2 নম্বর, এটা জিওমেট্রিক সিরিজ এই জন্য। স্যার এই কয়েকদিন স্যার পড়াশোনা করছি তো তাই পারতেছি। আচ্ছা, তাহলে দ্য সিরিজ ইজ a geometric series, so সামেশন আমরা কিভাবে বের করব? Sn ইকুয়াল টু a ইন্টু 1 - r⁴ 1 - r। তাহলে সামেশন কত লিখবো এখানে n এর জায়গায়? 10 বা 10। এর ভ্যালু কত? এ মানে ফার্স্ট টার্ম ছিল আমাদের 192। 1 - r এর ভ্যালু হলো হাফ। এই যে অনেকে ভুল করে, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দেন না, তখন কিন্তু ম্যাথে ঝামেলা হবে, খেয়াল করেন। 1 থেকে হাফ চলে গেলে কত? হাফ থাকে, উপরে আছে 192। এইটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিবেন। 1/2 টু দি পাওয়ার 10 মানে হলো 1024। ঠিক আছে? আর এই টুটা 192 এর সাথে একটা ডিরেক্ট। কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার, যদি বলেন মানে হচ্ছে 10টা আঁকতে হবে এটা বলে নেয়, মানে বলে দেয় যে মানে ইনফিনিটি পর্যন্ত যাও, তাহলে কি ইনফিনিটি ফর্মুলা ইউজ করবো? তাইলে হ্যাঁ, তাহলে তখন ফর্মুলা কি কেউ বলতে পারবেন? ইনফিনিটি ফর্মুলা তা বইতে আছে a/1 - r, এটা ইনফিনিটি ফর্মুলাটা। ঠিক আছে? তখন অ্যান্সার হবে এটা, এই যে এইভাবে বের করে ফেলবেন। ঠিক আছে? স্যার ইনফিনিটি ম্যাথ আসবে। বইয়ে আছে কিন্তু। তা পরীক্ষা হবে তো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার।